চিংড়ি মাছ খেতে আমরা সবাই কম বেশি ভালোবেসে থাকি, আর সেটা যদি হয় চিংড়ি মাছের মালাইকারি তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো বন্ধুরা, আমি শিল্পী, ইউনিক শিল্পীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো চলো চিংড়ি রেসিপিটি শুরু করা যাক। চিংড়ি মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর এদিকে দেখো গরম জল করে নিয়েছি। একটা মাঝারি সাইজের নারকেল আমি গরম জলের মধ্যে কুড়িয়ে গরম জলে ভিজিয়ে রাখলাম। তো নারকেল ছাড়া তো চিংড়ি মাছের মালাইকারি হবেই না। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর একটি মিক্সার মেশিনের বাটিতে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ, 4 টুকরো রসুন, 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে একটু জল দিয়ে আমি একটু মিক্সার মেশিনে পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল, চিংড়ি মাছগুলো ভাজার জন্য। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তো বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মিডিয়াম আছে আমি হালকা করে ভেজে নেবো চিংড়ি মাছটা। তো চলো চিংড়ি মাছটা ভাজা হয়ে নিক, তারপরে আমি পরে আসছি। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো আমি একে একে সব তুলে নেব। তো চলো চিংড়ি মাছগুলো সব তুলে নিই। এবার ওই কড়াইতে এক টিস্পুন তেল দিয়ে দিচ্ছি, আবারও সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি 3 টুকরো এলাচ, 3 টুকরো দারচিনি, 3 টুকরো লবঙ্গ আর 2টো তেজপাতা, আর সামান্য একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে 30 সেকেন্ড, তারপরে আমি যে মিক্সার মেশিনে যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা করেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো, এই যে মশলাটা আমি এখন কড়াইতে ছেড়ে দিলাম। তো আস্তে আস্তে কষা হোক, মাঝারি আছে আমি এটাকে কষে নেবো ভালো করে। আর এদিকে দেখো নারকেলটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি এখন ছেঁকে নেব নারকেলগুলোকে। আর এই যে মশলাটা কষা হচ্ছে, মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপরে যে আমি নারকেলের দুধটা ছেঁকে রেখেছি সেটা আমি দিয়ে দেবো তেল ছেড়ে দিলে। তো দেখো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন চিনি। তো দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেলের যে দুধটা ছেঁকে রেখেছিলাম সেই দুধ। তো দেখো তেল ছেড়ে দিয়েছে, ভালো মতো কষেও গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধটা। তো নারকেলের দুধ দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফুটে উঠুক, তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তো দেখো নারকেলের দুধটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি। তো দেখো গ্রেভিটা ফুটে গেছে, গ্রেভি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। তো তাহলেই আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো চলো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো চিংড়ি মাছের মালাইকারি। আর আমার চিংড়ি মাছের মালাইকারিটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টাটা।